আসসালামু আলাইকুম। ডাব্লিউপি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই নতুন পর্বে। আমরা গত বেশ কয়েকটি পর্বে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে পর্ব থেকে আমরা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট তৈরি করব। একটা HTML টেমপ্লেটকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো আমাদের যে যে প্রজেক্টটা আমরা থিমে কনভার্ট করব, চলুন সেটা আমরা দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভেতরে এখানে আমাদের যে প্রজেক্টটা আমরা করব সেখানে সেটার কিছু ফাইল আছে এখানে। তো আমরা প্রজেক্টটা ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের HTML টেমপ্লেট। এটাকে আমরা ডাইনামিক করব। এটা এখন স্ট্যাটিক আছে, সম্পূর্ণ স্ট্যাটিক, পিওর HTML দিয়ে তৈরি করা। তো আমাদের এখানে PHP দিয়ে আমরা এটাকে ডাইনামিক করব ওয়ার্ডপ্রেস CMS এর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে, আমাদের বর্তমান ওয়েবসাইট। তো এখানে দেখতে অনেকটা সিম্পল মনে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, কিন্তু এখানে একটা ওয়েবসাইটের যতগুলো গুণাবলী থাকা দরকার সবগুলো এই ওয়েবসাইটের ভেতরে আছে। তো আমরা যখন শিখব তখন বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটের যে সবগুলো দরকার হবে সবগুলো আমাদের এখান থেকে শেখা হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা যখন এই থিমটা ডেভেলপ করতে পারবো, তারপরে যখন অন্য একটা প্রজেক্ট তৈরি করব সেই সময় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। এখানে এই থিমের বিষয়টা হচ্ছে, এই থিমটা আমরা সিম্পল রাখছি কারণ এখান থেকে যে সব বিষয়গুলো জানবেন, বাকিতে যেসব বিষয়গুলো জানবেন সেগুলো পরবর্তী যে ওয়েবসাইট থেকে আমরা যে কনভার্ট করব সেখানে আমাদের দরকার হবে এই বিষয়গুলো। তখন আমরা ইজিলি বুঝতে পারবো সবকিছু। তো আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা প্রবেশ করতে হবে প্রথমে। তো ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য এখান থেকে জাম্প কন্ট্রোল প্যানেল থেকে আমরা MySQL এবং অ্যাপাচি, এই দেখতে পাচ্ছেন উপরে MySQL এবং অ্যাপাচি দুইটা স্টার্ট করে নেব। স্টার্ট করে নিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনারা জানেন যে আমাদের এখানে কি কি টাইপ করা লাগবে। তো আমরা যেহেতু আসি লোকাল হোস্টে, সেহেতু আমরা এখানে লোকাল হোস্ট লিখব। আমাদের প্রজেক্ট ফোল্ডারের নেম দিতে হবে WP admin। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ওয়েবসাইটের। এখান থেকে আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের বর্তমান ওয়েবসাইটের চেহারাটা দেখতে পাবো এখানে। তো আমাদের বর্তমান ওয়েবসাইটের চেহারা এটা। তো এটা আমরা ব্যবহার করছিলাম ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিমটা আছে ওখান থেকে আমরা এই থিমটা 2021 থিমটা অ্যাক্টিভ করা আছে। তো বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস 3টা থিম আমাদের দিয়ে থাকে। তো এই 3টা থিম আমাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা এখান থেকে এই 3টা থিম সেখানে পাবো। তো আমাদের যে থিমটা এখানে দেখলেন, এই থিমটা আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। যে 3টা থিম ওইখানে যেখানে আছে সেখানে আমাদের এই প্রজেক্ট ফাইলগুলো সেখানে আমরা নিয়ে যাব। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকতে হবে প্রথমে। প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার জন্য আমাদের লোকাল ডিস্কে প্রজেক্টটা ছিল, আমি আমার প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি। আপনারাও চলে যাবেন আপনার প্রজেক্ট ফোল্ডারে। সেখান থেকে লার্নিং WP এখানে শিখছিলাম। তো এখান থেকে আমরা WP কন্টেন্টের ভিতরে যাব। তারপর এখানে থিমস আছে, এই থিমসের ভিতরে দেখতে পাচ্ছেন যে 3টা ফোল্ডার আছে। আপনারা একটু আগে যে ওয়েবসাইট যে থিম 3টা দেখেছেন ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ভাবে, সেই 3টা থিম এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি এখানে ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। আপনারা যে কোনো নাম দিতে পারেন, ফার্স্ট ওয়েবসাইট। তো এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের HTML টেমপ্লেটের যাবতীয় ফাইলগুলো এখানে নিয়ে আসব। তো এখান থেকে সবগুলো আমরা কপি করে নিচ্ছি।
কপি করে আমাদের এই ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। এখন আমরা যদি আমাদের এই থিমে যাই, আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এটা রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো এখানে আমাদের থিমটা চলে আসবে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো থিম আসে নাই, কারণ এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ব্রোকেন থিমস নামে একটা অপশন চলে আসছে, এবং এখানে ডিসক্রিপশনে বলা আছে যে index.php এবং style.css আমাদের দুইটা ফাইল লাগবে। তো আমাদের দুইটা ফাইল হলেই আমাদের থিমটা অ্যাক্টিভ করার জন্য অনুমতি দেবে আমাদের, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে আমরা যখন থিম কনভার্ট করব, তখন আমাদের index.php এবং style.css এই দুইটা ফাইল লাগবে, আমাদের মাস্ট বি লাগবে। তো আমরা চলুন এখানে ক্রিয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে index.html আছে। তো আমরা index.html-টাকে আমরা রিনেম করে index.php তে রূপান্তর করব। জাস্ট আমরা index.php দিয়ে দিলাম, এবং আমাদের একটা style.css লাগবে। ওখানে বলা আছে যে আমাদের একটা style.css লাগবে। তো style.css দিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের তো থিম ফোল্ডারে আমরা ফাইল দুটো ক্রিয়েট করছি। তো এখন আমরা রিলোড দিয়ে দেখি আমাদের এই ব্রোকেন থিম সেটা এখানে আসলে থাকে কিনা। এখন আমরা এখানে একটা রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফার্স্ট ওয়েবসাইট, এখানে আমাদের থিম আকারে চলে আসছে। অন্যটা যেমন অ্যাক্টিভ লাইভ প্রিভিউ দেওয়ার অপশন ছিল, আমাদের থিমও এমন চলে আসছে। কিন্তু আমাদের এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আমাদের এখানে ফাঁকা, কিছুই দেখাচ্ছে না। তো এই ইমেজটা আনার জন্য আমাদের স্ক্রিনশট নিতে হবে একটা। তো আমরা প্রজেক্ট ফোল্ডারে আমাদের যে প্রজেক্ট ছিল সেখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব, এবং স্ক্রিনশট এই যে স্ক্রিনশট যে ইমেজটা হবে সেই ইমেজটা আমাদের সেভ করা লাগবে স্ক্রিনশট নামে। স্ক্রিনশট ডট দিয়ে যা কিছু দিতে পারেন, সমস্যা নাই। তো স্ক্রিনশট ডট জেপিজি পিএনজি যা দিলে সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের নামটা দিতে হবে স্ক্রিনশট। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের নাম স্ক্রিনশট ছাড়া অন্য যে কোনো নাম দিলে সেটা এখানে সাপোর্ট করবে না। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখানে স্নিপিং টুল ব্যবহার করতেছি। আপনাদের কম্পিউটারে স্নিপিং টুল অবশ্যই আছে, সেখান থেকে আপনারা স্নিপিং টুলটা ব্যবহার করবেন। এখান থেকে আমি জাস্ট এতটুকুই নিলাম। আমরা এখন ফাইলটা সেভ করব। এখানে সেভ অ্যাসে যাইতে হবে। সেভ অ্যাসে গিয়ে আমরা এখানে এই যে capture.png আছে, তো আমরা এখানে নাম দেবো স্ক্রিনশট, ঠিক আছে। SCREENSHOT screenshot.png। তখন এটা সেভ করব আমাদের লোকাল ডিস্ক ইমেজ ফার্স্ট ওয়েবসাইট। এখানেই আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভেতরেই কিন্তু আমরা এটা সেভ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে থিমসের ভেতরে ফার্স্ট ওয়েবসাইট, মানে আমাদের থিম ফোল্ডারের নেম, এবং তার ভেতরে এই দুটো ফাইল ছিল, আর এখানে আমরা এটা সেভ করতেছি। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে এই ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিমটার যে ইমেজ আসছিল, তেমনভাবে আমাদের এখানে একটা ইমেজ যুক্ত হয়ে গেছে, যেটা আমরা স্ক্রিনশট দিয়েছি এইমাত্র। তো আমরা এটা রিফ্রেশ দিই একটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা এমন দেখাবে, মানে আমাদের ওয়েবসাইটটা যখন ডেভেলপ করব তখন আমাদের ওয়েবসাইটটা রূপ হবে এমন, ঠিক আছে। এটা আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিছি। তো আপনি চাইলে এখান থেকে এটা এখন অ্যাক্টিভ করতে পারবেন এবং লাইভ প্রিভিউ দিতে পারবেন। তো তারপরে আসেন এখানে থিম ডিটেলস। এখন এখানে থিম ডিটেলস ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুই নাই, আমাদের ফোল্ডার নেম দেখাচ্ছে এবং ভার্সন কিছুই দেখাচ্ছে না, ভার্সন নেই, এবং কে তৈরি করছে সেসব কোনো ইনফরমেশন এখানে দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্টভাবে যে থিমটা আছে এখানে থিম ডিটেলসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেক। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমাদের style.css এর ভেতরে কিছু কোড লেখা লাগবে। তো চলুন আমরা style.css এর ভিতরে চলে যাই। তো আমাদের এখান থেকে আমাদের style.css এটাকে আমরা ওপেন উইথ ব্র্যাকেটস ওপেন করতেছি। আর ওই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমাদের কমেন্ট ব্যবহার করতে হবে।
এই কমেন্টের ভেতরে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো ইনফরমেশন দেওয়ার জন্য খুব সহজভাবে আমরা এই যে বাই ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেই থিমগুলোর ডিসক্রিপশন বা ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে style.css ওদের বাই ডিফল্টভাবে যে থিমটা আছে এখানে দেখেন ওরা কমেন্ট আকারে লিখে এখানে সুন্দরভাবে ওদের ডিসক্রিপশনগুলো দিয়ে দিয়েছিল। এই ডিসক্রিপশনটা আমাদের ওই ড্যাশবোর্ডের থিম ডিটেলসে দেখাচ্ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি এগুলো জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের থিম ডিটেলসে এখানে একটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এত কিছু লাগবে না, এগুলো আমি কিছু ডিলিট করে দিচ্ছি এখান থেকে। যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড, যেগুলো লাগবে, যেগুলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে সেগুলো আমরা এখান থেকে রাখবো, ঠিক আছে। আর আপনি যখন ভালো রকম আপনি ডেভেলপ করতে পারবেন তখন আস্তে আস্তে আরও অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, যেগুলো আপনার দিতে হয় সেগুলো আপনি দিয়ে নেবেন। তো এখানে থিম নেম, প্রথমে থিম নেম ওরা 2019 দিয়েছিল, আমরা এখানে থিম নেম দেব ফার্স্ট ওয়েবসাইট, মাই ওয়েবসাইট। আপনার যে কোনো নামে এখানে থিম নেম দিতে পারেন। তো এখানে থিম ইউআরআই আমি এখানে এটা না দিয়ে আমি এখানে WP মাস্টার দিয়ে দিলাম। এবং অথর নেম, অথর এটা কে লিখছে, এই ওয়ার্ডপ্রেস এই যে আমরা যেটা ডেভেলপ করতেছি এটা থিমটা কে ডেভেলপ করছে সেটা তার নাম এখানে হবে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। আপনারা যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছা মতো। তো অথর ইউআরআই মানে আপনার অ্যাড্রেসটা এখানে চাচ্ছে, তো অ্যাড্রেসটা এখানে যা আছে এখানে সেটাই থাক, সমস্যা নাই। তারপরেও আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি .com। আর ডিসক্রিপশন এখানে 2019 এখন তো নেই, 2021 ডিসক্রিপশন এটা থাকলো। আর ভার্সনটা আমরা এখান থেকে 1.0 যে কোনো একটা ভার্সন আপনি দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা মতো। তো এখন আমরা এটা সেভ করব। সেভ করে আমরা এখন যদি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আমাদের থিম ডিটেলসে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটের নেমটা চলে আসছে, ভার্সন চলে আসছে এবং কে তৈরি করছে সেটা ইউআরআই এখানে ইউআরআই হিসেবে চলে আসছে এবং এখানে থিম ডিটেলস কিছু দেখাচ্ছে। এটা শো করার জন্য আমরা এখানে style.css এর ভিতরে আমরা কমেন্ট আকারে ব্যবহার করছি, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, তো আমাদের অ্যাক্টিভ করার আগে আমরা দেখে আসি আমাদের বর্তমান ওয়েবসাইটের চেহারা কেমন। আমাদের বর্তমান ওয়েবসাইটের চেহারাটা হচ্ছে এমন। তো আমরা এটাকে যদি এখন অ্যাক্টিভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হচ্ছে। এখন আমরা যদি আমাদের এটাকে রিফ্রেশ করি আমাদের থিমটাকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের থিমটা এমন দেখাচ্ছে, সবকিছু ভেঙে গেছে, স্টাইল এর কোনো স্টাইলই পাই নাই আমাদের এখানে। তো থিম কিন্তু চলে আসছে, আমাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট কিন্তু এখানে চলে আসছে সম্পূর্ণটা। তো কিভাবে আমাদের এই স্টাইলগুলো এখানে নিয়ে আসবো এবং আমাদের থিমটা সম্পূর্ণ রূপ দেব এখানে, সেটা আমরা আগামী পর্বে দেখব। তো আজকে পর্বে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।